উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে 1-0 গোলে পরাজিত হয়েছে পিএসজি। যদিও এই ম্যাচ শুরুর পূর্বে আসলে পিএসজিকেই সবাই ফেভারিট হিসেবে ধরেছিল, কিন্তু বরুসিয়া ডর্টমুন্ড পিএসজিকে এই ম্যাচে 1-0 গোলে পরাজিত করেছে। বলা যায় যে এটা মোটামুটি অ্যাডভান্টেজ তারা পেয়েছে ফাইনালে যাওয়ার ক্ষেত্রে। এখন নেক্সট ম্যাচ যেটা দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে পিএসজির মাঠে, সেখানে যদি বরুসিয়া ডর্টমুন্ড কোনোভাবে ম্যাচটা ড্র করতে পারে তাহলেই তাদের কাজ ওকে। তবে পিএসজিকে অবশ্যই জিততে হবে এবং সেটা অবশ্যই 2 গোলের ব্যবধানে জিততে হবে। যদি 1 গোলের ব্যবধানে জয়লাভ করে সেক্ষেত্রে জিনিসটা পেনাল্টি পর্যন্ত গড়াবে। এখন কথা হচ্ছে পিএসজির মাঠে গিয়ে বরুসিয়া ডর্টমুন্ড জিতবে কিনা। চলতি মৌসুমে ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স লিগে 3বার মুখোমুখি হয়েছে বরুসিয়া ডর্টমুন্ড এবং পিএসজি। সেই 3বারের মধ্যে তারা কিন্তু গ্রুপ পর্বে 2টা ম্যাচে মুখোমুখি হয়েছিল। গ্রুপ পর্বে একই গ্রুপে ছিল পিএসজি এবং বরুসিয়া ডর্টমুন্ড। তখন অবশ্য পিএসজির যে খেলার যে ধরন, খেলার যে কৌশল, তখন কিন্তু আরও দুর্বল মনে হয়েছে। কারণ পিএসজি কিন্তু মৌসুমের শুরুতে বেশ কিছু ম্যাচে তারা পয়েন্ট হারিয়েছিল, যেটা লিগের কথা বলছি, বেশ কিছু ম্যাচে পয়েন্ট হারিয়েছিল। তাদের দলের মধ্যে কম্বিনেশনের অভাব লক্ষ্য করা গিয়েছিল। এখন কিন্তু সেটা নাই। তো সেই সময়টাতে, অর্থাৎ সেই প্রথম দিকেই পিএসজি নিজেদের মাঠে বরুসিয়া ডর্টমুন্ডকে 2-0 গোলে পরাজিত করেছিল, যেটা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ ছিল পিএসজি এবং বরুসিয়া ডর্টমুন্ডের। সেখানে পিএসজি নিজেদের মাঠে বরুসিয়াকে 2-0 গোলে পরাজিত করেছিল, আর বরুসিয়ার মাঠে এসে তারা 1-1 গোলে ড্র করেছিল। কিন্তু এবার বরুসিয়ার নিজেদের মাঠে ড্র করেনি, ম্যাচটা 1-0 গোলে জিতেছে। এখন দ্বিতীয় লেগটা হবে পিএসজির মাটিতে। সেখানে যদি পিএসজি প্রথম যে গ্রুপ পর্বের যে ম্যাচটা হয়েছে সেটার পুনরাবৃত্তি করতে পারে, অর্থাৎ 2-0 গোলে জিততে পারে, তাহলে তাদের কাজটা ওকে, তারা চলে যাবে ফাইনালে। কি মনে হয়, মানে আপনার কি মনে হয়, পিএসজি কি পারবে নিজেদের মাঠে বরুসিয়া ডর্টমুন্ডকে পরাজিত করতে, অথবা বরুসিয়া ডর্টমুন্ডকে পিএসজিকে আটকে দিয়ে ফাইনালে বসতে পারবে? আপনার কি মনে হয় সেটা জানাতে পারেন কমেন্টে।